গাজীপুরের বিভিন্ন উপজেলায় বহমান রয়েছে 15টি নদী ও প্রায় অর্ধ শতাধিক খাল, কিন্তু নাব্যতা সংকটে শুকিয়ে কাঠ হয়েছে গাজীপুরের কালীগঞ্জের একাধিক খাল। এতে বিঘ্নিত হচ্ছে চাষাবাদ। কৃষকরা বলছেন তারা পরিত্রাণ চান ভোগান্তি থেকে। গাজীপুর থেকে খোরশেদ আলম খানের প্রতিবেদনে আরো জানাচ্ছেন আবরার আহমেদ মাহি। বেলায় বিলে বালু নদী ও চিলাই নদী থেকে অতিবাহিত 10টি খালের পানি গাজীপুরে কৃষিকাজে রাখছে অগ্রণী ভূমিকা। কালীগঞ্জ, কাপাসিয়া, শ্রীপুর ও গাজীপুর সদরসহ উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে এসব খাল। একসময় উপজেলার এসব নদী ও খাল দিয়ে নৌযান চলাচলের মাধ্যমে রাজধানী ঢাকা সহ বিভিন্ন এলাকায় যাতায়াত ভূমিকা ব্যাপক ছিল। খাল পথে বিভিন্ন স্থান থেকে মালামাল আমদানি রপ্তানি করা হতো। বর্ষাকালে মাত্র কয়েকদিন আগের মতো নদী পথে কিছু যান চলাচল দেখা গেলেও এখন দেখা যাচ্ছে উল্টো চিত্র। প্রভাবশালীদের দখল আর খননের কোনো উদ্যোগ না থাকায় পরিণত হচ্ছে মরা খালে। ভরাটের ফলে সেচ মৌসুমে খালগুলোতে পানি না থাকায় ভোগান্তিতে পড়ছে লাখ লাখ কৃষক। এগুলা খাল তো না, এগুলা হয়ে গেছে খেলার মাঠের মতন। আমরা পানি পাইতাছি না, কৃষক হাজার হাজার জমি নষ্ট হয়ে গেছে। সরকার যদি খাল না খাইয়া দেয় তাহলে আমরা এই যে জমি করছি 4-5 বিঘা জমি করছি, আমি এখানে কেমনে পানি দিমু, এই জমি কেমনে কি করবো, ফলে না খাই মরার অবস্থা হইবার। এই বছর খালে পানি না থাকার কারণে আমার জমিন গেলে একবারে ফাইটা চৌচির হয়ে গেছে। জেলায় এবছর উপসি আবাদ 47,000 হেক্টর, হাইব্রিড 11,000 হেক্টর ও স্থানীয়ভাবে চাষ হচ্ছে 140,000 হেক্টর জমিতে ধান চাষ। পানির অভাবে তাপদাহে ফসল পুড়ে হয়ে যাচ্ছে ধূসর এবং মাটি হয়ে যাচ্ছে চৌচির। আমার এই 7 জমির খালে পানি না থাকার কারণে আমার জমিনগুলা ফাইটা চৌচির হয়ে গেছে। আমার মতো এরকমের লক্ষ লক্ষ কৃষকের জমি পুরিয়া ছারখার হয়ে গেছে খাল নদীতে পানি না থাকার কারণে। এদিকে পানি উন্নয়ন বোর্ড খালগুলো খননের ব্যবস্থা করলেই মিলবে সমাধান, জানালেন এই কৃষি কর্মকর্তা। এই মৌসুমে আমাদের অনেক খাল, বিল, নদী নালা শুকিয়ে গেছে। যদি আমাদের এখানে বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড এই খালগুলি খননের ব্যবস্থা করে তাহলে এটা কৃষকের জন্য সহায়ক। বিভিন্ন স্থানে দখল, দূষণ আর নাব্যতা সংকটে বিলীনের পথে ঐতিহ্যবাহী এই নদী ও খালগুলো। বর্তমানে এসব খালগুলোতে নেই আগের সেই বিশাল জলরাশি, দেখলে মনে হবে খেলার মাঠ। প্রতিকারে এগিয়ে আসবে সরকারের সংশ্লিষ্ট দপ্তর, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী কৃষকদের। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।